নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা দেখবেন অনেক মানুষ ব্যবসা করি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেল লসের পর লস হয়ে যায়, আর কারো ক্ষেত্রে উন্নতির পর উন্নতি হয়। এখানে দুটো জিনিস ভাবতে হবে, কারণ আপনার ক্ষেত্রে যে ব্যবসাটা আপনি করছেন, যে প্রোডাক্টের ব্যবসাটা করছেন, কতটা আপনার ফেভারে আছে সেটা দেখবে আপনার জন্মছক। আমরা সেই জন্য বলি সপ্তমের থেকে ব্যবসার স্থান দেখা হয়, সপ্তম ভাব। এই সপ্তম ভাবের কি কানেকশান আসছে, অর্থাৎ এই সপ্তম ভাবের কানেকশান এবং তার সঙ্গে দশমের কানেকশান, তার সঙ্গে আপনার তৃতীয়ের কানেকশান। কারণ তৃতীয় এই জন্যই কানেকশান পায়, যোগাযোগের জায়গা ঠিক না হলে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো জায়গায় দাঁড়াবে না। আমি অবশ্যই আজকে একটা খুব সাংঘাতিক টোটকা দেব, যাদের ব্যবসাটা একদম শেষ হয়ে গেছে, ব্যবসাটা মনে হয় হচ্ছে যে একদম বন্ধ করে দিতে হবে, বা কেউ দেখা গেলো খারাপ কোনো তন্ত্র ক্রিয়া করেছে এবং সেটা তন্ত্রে ক্রিয়ার মাধ্যমে ওটা আপনি নিজের থেকে করতে পারবেন এবং সেই খণ্ডনটা করতে পারবেন ব্যবসার ক্ষেত্র। যাদের ব্যবসাটা এক সময় ভালো ছিল, এখন ডিস্টার্ব জায়গা হয়ে গেছে, সেই টোটকার দেবো। অবশ্যই খাতা পেন নিয়ে থাকবেন। আর আজকে যেহেতু আপনারা এখন কিন্তু লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি ফোন করতে পারেন, সরাসরি ফোন করবেন এবং তার সঠিক উত্তর অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করব। এবং এর সঙ্গে সঙ্গে যে ব্যবসা আমি বললাম কি প্রোডাক্ট, অনেক মানুষ দেখবেন যে খাবার জাতীয় জিনিসের ব্যবসা করতে পছন্দ করে, হোটেল করেছে, অনেকে রেস্টুরেন্ট করেছে। আবার এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের হয়, লিকুইড ফর্মে বেশ কিছু খাবার আছে, কিছু খাবার আছে আপনার, কিছু খাবার আছে দানা জাতীয় খাবার আছে। তো এই যে খাবারের আবার কোয়ালিটি বিভিন্ন, যেমন বললাম, অর্থাৎ খাবারের যে বিভিন্ন রকমের ভাগ রয়েছে সেটা রয়েছে। এবার কেউ দেখা যাচ্ছে ভুসিমাল ব্যবসা করে। ভুসিমাল বলতে বিশেষ করে আপনি স্টক মার্কেট যেটাকে বলা হয়, যে আপনি ডাল কিনে নিয়ে আসছেন 10 বস্তা বা 50 বস্তা ডাল, বিভিন্ন ধরনের ডাল কিনলেন, বা ধান কিনে রাখলেন, চাল কিনে রাখলেন, বা দেখা যাচ্ছে যে কেউ মাস্টার্ড অয়েল, যেটা আমি লিকুইড ফার্মে বলছিলাম, যে মাস্টার্ড অয়েল যেটা সর্ষের তেল, দেখা গেলো টিনের পর টিন কিনে রেখে কিন্তু সে গোডাউনে রেখে দিল, তারপরে একটা সময় বিক্রি করলো। এই যে খাবার জাতীয় বিজনেস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কিন্তু কার্যকারী ক্ষমতা রয়েছে, এবং সেটা ওই সপ্তম এবং দশমের সঙ্গে তার কানেকশন থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্যবসার জায়গাটা ভালো হবে। না হলে ব্যবসার জায়গা বলতে খাবার জাতীয় ব্যবসার জায়গাটা হবে। এবার এর সঙ্গে কি মার্চ করছে, এর সঙ্গে চন্দ্রের কানেকশান হচ্ছে না কি কানেকশান আছে, কার সঙ্গে কানেকশান আছে? চন্দ্র হলে লিকুইড ফার্মে যাবে। আবার কোনো কোনো সময় দেখবেন যে এটা শনির কানেকশান আছে, কোনো কোনো সময় রাহুর কানেকশান আছে। তাহলে এই যে রাহুর কানেকশান হয়ে গেলে তখন ওটা ফাস্ট ফুড জাতীয় খাবারের দিকে নিয়ে যাবে, যেটা মানে ডেলি রুটিন অনুযায়ী, অর্থাৎ আজকেই বানালেন আজকেই শেষ করলেন, ফাস্ট ফুড। এইগুলো কিন্তু ওই রাহুর কানেকশানে যায়। তো এইগুলো প্রত্যেকটা ভাগ আছে। একজন দেখা গেল যে ওই স্টক মার্কেট, যেটা তারা হয়তো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল 50 বা 100 টিন, বা সে সর্ষের তেলের বা এই ধরনের মাস্টার্ড অয়েলের কোনো ব্র্যান্ডের যদি ডিস্ট্রিবিউটার নেয়, তাহলে তার ক্ষেত্রে দেখা গেল খুব ভালো জায়গা হবে। কিন্তু সে সেটা না নিয়ে হয়তো সে নিজেই হোটেল করতে গেছে, হোটেল খুলেছে, কিন্তু তার দেখা গেলো ব্যবসাটা হচ্ছে না বা সেটা চলছে না। কারণ এখানে এই জন্মছকের কানেকশান, আমি বারবার বলি যে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তার নির্দিষ্ট যে ক্যালকুলেশন আছে সেটা বার করে দিয়ে তারপরে আপনি ব্যবসা করলে ব্যবসার যে ভাবগুলো রয়েছে সেই ভাবের সঙ্গে কোন গ্রহের কানেকশান রয়েছে এবং কতটা পাওয়ারফুল রয়েছে, আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এগুলো কিন্তু বিচার্য বিষয়। এবং তারপরে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এই ব্যবসাটাই আপনার জন্য প্রযোজ্য। আচ্ছা, একজন ফোনে এসে গেছেন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি গোপাল কৃষ্ণ অধিকারী বলছি, বেথুয়াডৌরি থেকে। বেথুয়াডৌরি থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। কেমন আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কৃষ্ণনগরের চেম্বারে দেখান না আপনি? কৃষ্ণনগরের চেম্বারে দেখান? হ্যাঁ আমি তো জানেনই, আমি হ্যাঁ। কৃষ্ণনগর চেম্বারে পুরো আমার মানে বলতে গেলে আমার ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আপনি। আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ হ্যাঁ আমি তো দেখিয়েছিলাম আপনার কাছে অনেক, মানে আমার ওই বিবাহিত সমস্যা নিয়ে, আচ্ছা জীবন নিয়ে আপনি ইয়ে করে রেমেডি দিয়েছিলেন, কাজ করে দিয়েছিলেন। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম কর্মজীবনে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য নামটা বললেন আর কি, চেনা গেল, বুঝতে পেরেছেন? তারপরে আবার মেয়েকে নিয়ে গেছিলাম আমার। আচ্ছা, মেয়ে এখন ভালো আছে?
মেয়ে ভালো আছে এখন? হ্যাঁ দাদা, ওই তো রিসেন্ট মেয়ের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আপনাকে তো ইনভাইট করেছিলাম, আপনি কাজে হ্যাঁ ছিলেন, হ্যাঁ হ্যাঁ, আসতে ও পারেননি, আসতে আপনি পারেনি, হ্যাঁ। বলেছিলেনও হুম হুম। আমাকে সে কথা। যাই হোক, এখন সব ভালো আছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, একদমই খুবই ভালো আছে সবাই। আচ্ছা আর আমার তারপরে আমার মাসিমা একজন গেছিলেন আপনার কাছে, মানে সেই আমার থেকেই খবর পেয়ে গিয়েছিলেন আচ্ছা আপনার কাছেই। আচ্ছা আচ্ছা আমার মাসিমার ছেলের জন্য গেছিলেন। ওর দাদা চাকরি হয়ে গেছে, মানে আমার মাসিমার যে ছেলের জন্য চাকরির জন্য গিয়েছিলেন, আচ্ছা। আপনি রেমেডি দিয়েছিলেন, ও চাকরি পেয়ে গেছে, ও সেন্ট্রাল গভর্নমেন্টে গেছে। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো খবর, খুব হ্যাঁ। ভালো খবর দিলেন। তারপর দাদা বলছি আমার এবারে বলছে আমার একজন মানে পিসির ছেলে যাবে। হ্যাঁ হ্যাঁ মানে ও আমার এমনি দাদা হয়, তো ও আমাকে বলছিল ও যাবে মানে আপনার কাছে, ওর এমনি বিবাহিত জীবনটা নিয়ে, মানে ও বিয়ে করেছে কিন্তু ওই মানে এই বিবাহিত জীবনটা খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা তো আচ্ছা, তার জন্যই সমস্যা। ও আমার থেকেই যোগাযোগ করেছে, দিয়ে আমাকে বলেছিল। আর ও এখানে বসেও আছে, আমি মানে কথা বলছি, ও আমি তাকে বলেছিলাম যে এই টাইমে লাইভ হবে দাদা, হুম তো হুম। সে সে তার আগে থেকেই বসে আছে, সেই জন্য আমি ফোনটা লাগিয়ে রেখেছিলাম আগে থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর ওর বিষয়ে আপনি কি জানতে চাইছেন, না ও কোন চেম্বারে আছে? না, ওর ওর বিষয়ে একটু জানবো, আচ্ছা কিন্তু বলুন তারপরে বলুন, ডেট আমি অফ বার্থ যে বলুন তাহলে। প্রথমে একটু জেনে নিই, তারপরে আমি যাব। ঠিক আছে যাবে বলছে, ওই কৃষ্ণনগর চেম্বারেই যাব। ঠিক আছে। কালকে তো আমার ইয়ে বহরমপুর চেম্বার রয়েছে। ও কালকে আগামীকাল, বহরমপুর আছে? আগামীকাল বহরমপুর চেম্বারে থাকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো আছে। ঠিক আছে, তাহলে আমি বহরমপুরেই যাব। হ্যাঁ কিন্তু দাদা ও মানে একটু জানতে আচ্ছা চাইছে, ঠিক আছে, একটু ডেট অফ বার্থ বলুন। যদি ওর বলেন। নাম কি আছে? ওর নাম কি? আমার দাদার নাম, হ্যাঁ আমার দাদার নাম কৃষ্ণেন্দু মাইতি। আচ্ছা বলুন, যে ইয়ে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 25শে আগস্ট হ্যাঁ 1982। 1982, 1982। হ্যাঁ 25শে আগস্ট 1982। টাইমটা? টাইম হলো সকাল 7টা 15 মিনিট। সকাল 7টা 15 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ওর হলো কৃষ্ণনগর, ওর বাড়ি কৃষ্ণনগর। আচ্ছা কৃষ্ণনগর। ওর কৃষ্ণনগর চেম্বারেই ভালো হবে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে হ্যাঁ। পেয়ে যাবে। যাই হোক, এখানে ও যেটা ও দেখাচ্ছে। আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা যেটা বলি সেটা শুনুন একটু এবার। হ্যাঁ, হ্যাঁ। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? বিশাখা নক্ষত্রে জন্ম। নো ডাউট এমনিতে তো জায়গাগুলো খুব ভালোই দেখাচ্ছে, জমি জায়গা সম্পত্তির মালিক। কেমন? হ্যাঁ হ্যাঁ এইসব হ্যাঁ, জায়গা ঠিক বলেছেন। সফটওয়্যারের ওপর কোনো কিছু করতে পারে, এসব জায়গাগুলো ভালো রয়েছে সফটওয়্যার। কিন্তু ওর কালসর্প যোগ আছে। কালসর্প যোগ থাকলে বিবাহিত জীবনে সমস্যা হয়, হতে হ্যাঁ, গিয়ে ওর অনেক কাজ বিবাহিত হতে জীবনে গিয়ে। মেনলি ওইটা নিয়েই ও জানতে চাইছে, মানে সন্তান কি অনেক সন্তান প্রবলেম যাচ্ছে, মানে মা অশান্তি হচ্ছে প্রচুর। সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে কিছু সমস্যা এখানে রয়েছে, কারণ এখানে সপ্তমপতি যে ভালো করে এখানে দাদা সন্তানের যে বললেন যে, কিন্তু ওর একটা মিসক্যারেজ হয়েছে অলরেডি। সন্তানের জায়গাটা ডিস্টার্ব জায়গায় হয়ে আছে। কেমন? হ্যাঁ সন্তানের জায়গা ডিস্টার্ব জায়গা হয়ে গেছে, এবং এটা এমনি অবশ্যই এখানে প্রতিকার প্রতিবিধান। এবং তার সঙ্গে আমি বারবার বলি যে সঠিকভাবে গাইডলাইন এবং তার সঙ্গে ডাক্তারি পরামর্শ নিলে জায়গাগুলো ঠিক হবে। অবশ্যই ডাক্তারি পরামর্শের জায়গায় যেতে হয়। হ্যাঁ, ডাক্তারে আছে এখনো, মানে ট্রিটমেন্টে চলছে। তো এখানে দেখুন, এখানে বৈবাহিক জীবনের সমস্যা যেটার কারণ হচ্ছে, এখানে বেশ কিছু মানে যে কনসিডার বা অ্যাডজাস্টমেন্টের কিছু সমস্যা এখানে দেখাচ্ছে। কেমন? এবং দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে সেটার এখানে ডিস্টার্ব জায়গা কানেকশান হয়ে গেছে। কারণ এখানে বারবার একটা জিনিস আপনাদের বলে দিই, আমি এই বেশ কিছুদিন ধরে এই ধরনের চার্টটা আমি বেশি পাচ্ছি, যেটা হচ্ছে চন্দ্রমাঙ্গলিক। এই চন্দ্রমাঙ্গলিক কিন্তু ভীষণ ডেঞ্জার। এবং চন্দ্রমাঙ্গলিক যদি চন্দ্রের সঙ্গে, বিশেষ করে এমনি আমরা বারবার বলি যে লগ্নের সঙ্গে লগ্ন অর্থাৎ লগ্নে যদি চন্দ্র অবস্থান করে, লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গল অর্থাৎ মঙ্গল বলা হচ্ছে লগ্নে দ্বিতীয় কিন্তু ধরা হয়, সেটা হচ্ছে সাউথ। অর্থাৎ সাউথ ইন্ডিয়ান যে আমাদের চার্ট রয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় মঙ্গল থাকলেও সেখানে মাঙ্গলিক ধরা হয়। কিন্তু আমাদের এখানে যেটা হয়, মানে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ মঙ্গল আমি থাকলে দাদা মাঙ্গলিক একে ধরা আগে হয়। বলেছিলাম, আমি বললাম যে তুই একটু স্যারের সাথে, আমাদের যেহেতু মানে আপনার সাথে আমাদের পুরো যাই হোক, ফ্যামিলি এই আপনার চার্টটা আমি মানে এক মিনিট বলে দিই। তাহলে এই ভক্ত, চার্টটা আমি বলেছিলাম যে একটু বিবাহের আগে একটু এটা মানে মেটাল চার্টটা একটু বিচার করে নিতে, সে তখন করায়নি, এখন দিয়ে। যাই হোক, এইগুলোই সাধারণত হয়। মানে দেখা গেলো যে প্রেম করে বিয়ে করলো, কোনো ব্যাপার না, ঠিক আছে সব হ্যাঁ, ঠিক হয়ে প্রেম যাবে, করেই এরকম বিয়ে একটা ব্যাপার। করেছে। প্রেম করেই বিয়ের যোগ রয়েছে। যাই হোক,
এগুলো ঠিক করতে হবে অবশ্যই। না ঠিক করলে পরে আগামী দিনে মানে এই ছেলেরই সমস্যা কিন্তু আমি বারবার বলছি, মানে যে আমাকে দেখাচ্ছে বলে তার সমস্যা আছে তাকে ঢেকে দেবো তা না, কিন্তু এই ক্ষেত্রে এই ছেলেরই প্রবলেম এবং মানে অন্য জায়গায় সম্পর্ক করছে দিয়ে সমস্যাটা তৈরি করছে জীবনে। ঠিক আছে, এই প্রতিকার অবশ্যই করতে হবে, করলে পরে ঠিক হয়ে যাবে। কেমন? ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আমি ও তো আমাদের বাড়ি আছে, তো কালকে কি আমি তাহলে বহরমপুর যেতে পারি তাহলে? হ্যাঁ, কালকে বহরমপুরে থাকবো আমি। ঠিক আছে। ভালো থাকবে। এখন দেখুন চেম্বারগুলো আমি একটু বলে দিই যে আমার চেম্বারগুলো যেটা রয়েছে আগামীকাল 6 তারিখ রয়েছে বহরমপুর চেম্বারে পাচ্ছেন আপনারা, এবং 11টার থেকে কিন্তু 4টে পর্যন্ত থাকবো বহরমপুর চেম্বারে, যেখানে থাকি একদম একই জায়গায়, একটা নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট টাইম। আর বৃহস্পতিবার অর্থাৎ আমি প্রথম থেকে যদি বলি তাহলে রবিবারের দিন চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রবিবার আপনারা পাবেন ঠিক 2টোর থেকে 6টা পর্যন্ত। কুপন সংগ্রহ করতে হয় আপনারা জানেন, 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। আর সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। সেকেন্ড হাফে কিন্তু আপনারা আমাকে পাবেন শ্রীরামপুরে, সেটা 5টার থেকে 8টা পর্যন্ত। আর কিন্তু এটা মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট রাসবিহারী এভিনিউ, যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে, ওখানে পাবেন 5:30টার থেকে। অর্থাৎ অবশ্যই ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে আপনি ডিটেলসটা জেনে নেবেন। আর তারপরে হচ্ছে বুধবার এবং শনিবার করে বললাম যে কখনো বহরমপুর, যেমন আগামীকাল বহরমপুর পাবেন, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখবেন, ডেটগুলো ওখানে দিয়ে দেওয়া হবে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে পাবেন। আর আগামী দিনে কিন্তু হাওড়ার চেম্বারটা খুব তাড়াতাড়ি হাওড়ার চেম্বার ওপেন হবে এবং হাওড়ার চেম্বারে আমি বসবো, আপনারা পেয়ে যাবেন এবং এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে শুক্রবারের দিন চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। অবশ্যই আপনারা বুকিং করে নেবেন, ফোন করে নেবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছি। প্রিয়াঙ্কা ঘোষ? হ্যালো। হ্যাঁ, প্রিয়াঙ্কা ঘোষ বলছেন আপনি? বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানবো। সরি, নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ বলুন। 13/4/1996। হ্যাঁ, 13/4/1996। 13/4/1996 এ জন্ম হয়েছে। টাইমটা? কি বলছেন? টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে? সকাল 10টা। সকাল 10টায়। সকাল 10টায় জন্মগ্রহণ করেছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। এখন কি ডায়মন্ড হারবার থেকে বলা হচ্ছে? না, এখন সরাঘাট। আচ্ছা, এখানে জন্মছকের যে কানেকশন হয়ে আছে বৈবাহিক জীবন 96, মানে বিবাহের পরে দুজন আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই বিবাহের পর বিবাহ হয়েছে, হ্যাঁ। এখন দু জায়গায় মানে দুজন কি একই জায়গায় থাকা হয়? হ্যাঁ। কতদিন হলো বিবাহ হয়েছে? এই 10 বছর। হ্যাঁ, এই 10 বছর। 10 বছর। আপনি মাঝে মাঝে বাপের বাড়িতে চলে আসেন? না। আপনার তাহলে এই চার্টটা মিলছে না, আপনার চার্টের সঙ্গে কানেকশন পাচ্ছে না। এই চার্টটা যদি একদম পারফেক্ট চার্ট হয় তাহলে আপনার বৈবাহিক জীবনে সমস্যা থাকবেই 100%। এবং তার সঙ্গে সঙ্গে এটা বিশেষ করে বলা হয় বৈধব্য যোগ আছে এই চার্টটাতে, মানে প্রথম বিবাহিত জীবন বৈধব্য যোগ, মানে প্রথম বিবাহিত জীবন টিকবে না এবং তারপরে হচ্ছে পরবর্তীতে বিবাহিত জীবনটা ঠিক থাকবে। এটা আপনার কানেকশন আছে। এবার সেটা যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ম্যারেজ যদি হয় তাহলে ঠিক আছে। আর আপনার ক্ষেত্রে দেখবেন যে শারীরিক সমস্যা ভীষণভাবে থাকবে, শারীরিক সমস্যা থাকবে। এই চারটা, যে চারটা আপনি ডেট অফ বার্থ যা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে বলছি, শারীরিক সমস্যা থাকবে ভীষণ। এগুলো আছে। আর টিচিং প্রফেশনের কানেকশন আছে, যদি চেষ্টা করেন তাহলে এই লাইনে আপনি ভালো আছে। আমি যেগুলো বলছি আপনি শুনতে পাচ্ছেন? আপনার চারটা কিন্তু এখানে ম্যাচ করছে না। ঠিক আছে, আপনি একটু দেখে নিন। আপনার যে ডেটটা দিয়েছেন সেটা হচ্ছে 13/4/96। 13/4/96। হ্যাঁ, 13/4/96। আপনার 28 বছর, তার মানে 18 বছরে বিয়ে হয়েছে। 10 বছর বললেন বিয়ে হয়েছে। 18 বছর হয়নি, তার আগে বিয়ে হয়েছিল?
হ্যাঁ হ্যাঁ তখন বিয়ে হয়েছিল। হ্যাঁ, তাহলে এখন আপনি কি জানতে চাইছেন বলুন তো? কমার্স বাকি ছিল, কি জানতে চাইছেন আপনি? কি বাকি ছিল কমার্সের জন্য, রেজিস্ট্রি হয়নি। আপনি কি জানতে চাইছেন এখন? বলছি কি জানতে চাইছেন আপনি? আপনি কি জানতে চাইছেন? ফোন করলেন কি ব্যাপারে বলুন? না না ঠিক আছে স্যার। দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ। আমি যখন ক্যালকুলেশনে যাব, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেবেন। সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার সঙ্গে একদম পাই টু পাই 100% মিলে যাবে। আর যদি মনে হয় যে আপনার ডেট অফ বার্থ মিলছে না বা আমার কনফিউশন আছে, তাহলে প্রথমেই বলে দেবেন। তার জন্য আরও অন্যান্য ক্যালকুলেশন রয়েছে। কারোর ক্ষেত্রে আপনার তো এই মুহূর্তে সামনাসামনি হাত দেখাতে পারবেন না, কিন্তু তার বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে। এখন কিন্তু মডার্ন অ্যাস্ট্রোলজি অন্য বিভিন্ন দিকে নিয়ে গেছে, সুতরাং সেই জায়গাগুলো দেখতে হবে। কেন এখানে আমি যে কানেকশানগুলো পেলাম তাতে কিন্তু ওনার জন্মছক মানে ডেট অফ বার্থ অনুযায়ী ওনার কিছু মিলছে না। কিন্তু ওনার ক্ষেত্রে যে অন্য একটা ক্যালকুলেশন করলাম, যেটা যে শারীরিক সমস্যার কানেকশান রয়েছে এবং এটা অন্য ক্যালকুলেশন, সেটা বলছে হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে বলবো ওনার ডেট অফ বার্থটা ভুল দিয়েছে। যাই হোক, যে বিষয়ের মধ্যে ছিলাম, যে ব্যবসার ক্ষেত্রে আপনি যে ব্যবসাটা করবেন, ব্যবসার কানেকশান আপনাকে দেখতে হবে সপ্তমের সঙ্গে তৃতীয়ের কেমন কানেকশান আছে এবং দ্বিতীয়েরও কানেকশান আছে। কারণ এখানে অর্থের বিষয় রয়েছে, অর্থ উপার্জন করবেন এবং অর্থ ইনভেস্ট করতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড, সেটা দ্বিতীয় ভাব থেকে দেয়, লগ্নের দ্বিতীয় ভাব থেকে অর্থ যেমন উপার্জন, অর্থর জায়গাটা দেখা হয় লিকুইড মানি। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের যে কানেকশানটা দেয় সেটা হচ্ছে যোগাযোগের জায়গা। অর্থাৎ আপনি ব্যবসা করলে যোগাযোগের জায়গাটা যদি ঠিকঠাক না হয়, তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন না। তাহলে এইগুলো তো দেখতেই হবে এবং এর সঙ্গে সঙ্গে দেখতে হবে কি প্রোডাক্ট। আমি যে কিছুক্ষণ আগে বললাম খাবার জাতীয় ব্যবসা, কি ধরনের ব্যবসাটা করলে ভালো হবে, সেক্ষেত্রে ওই সপ্তম আর দশমের কানেকশান দেবে। এবং তার সঙ্গে যদি একাদশ কানেকশান পাই, তাহলে আপনি ব্যবসায় যথেষ্ট সফলতা পাবেন, কোনো বাধা বিপত্তি আসবে না আপনার জীবনে, আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। এবার এর মধ্যে আবার অনেক ভাগ রয়েছে। আপনি দেখা গেলো পার্টনারশিপ বিজনেস করবেন কিনা, যেটা বলা হয় শেয়ারে বিজনেস করা, মানে দেখা গেলো দুই বা একাধিক পার্টনারশিপ নিয়ে বিজনেস করা, এই ধরনের বিজনেস রয়েছে। সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, কারণ আমি বারবার বলি যাদের মাঙ্গলিক দোষ থাকে তারা কিন্তু পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে বা ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই দেখে নেবে, তাদের ক্ষেত্রে সেই বিজনেসটাও কিন্তু সেইভাবে চলবে না। একটা সময় দেখা গেলো মনে হবে যেন আমি ইনভেস্টটা বেশি করলাম অথচ আমি প্রফিটটা পাচ্ছি না, এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সেই জন্য এই পার্টনারশিপ বিজনেস করা বা সেলফ, অর্থাৎ নিজের আপনি প্রোপাইটার নিজেই হবেন এবং সেই ব্যবসাটা আপনি কন্টিনিউ করবেন, এই ধরনের ব্যবসা, এইগুলো আপনার জন্য প্রযোজ্য কিনা, সবগুলো কিন্তু চার্টের কানেকশান। সেই জন্য বারবার বলি যে একটা ব্যবসা যখন আপনি ইনভেস্ট করবেন, আপনার সঞ্চিত অর্থ, সেটা আপনার না হলেও আপনার পিতা মাতা অর্থাৎ বাবা মায়ের সঞ্চিত অর্থ, সেখানে আপনি ইনভেস্ট করছেন, অবশ্যই সেখানে কিন্তু দেখার কর্তব্য রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি স্যার। হাওড়া থেকে বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1/7/2004। হ্যাঁ 1/7/2004। 1/7/2004। টাইমটা? টাইমটা সকাল 10টা, কলকাতা। সকাল 10টা কলকাতায় জন্ম হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম উদ্যান। হ্যাঁ উদ্যান বাগান, ওই উদ্যান বাগান। উদ্যান। আচ্ছা দেখুন, এখানে যেটা বলছে লগ্ন সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। এখানে দেখুন, এখানে জন্মছকের কানেকশন তো এমনি পড়াশোনার জায়গা ওর ভালো রয়েছে, কিন্তু ভালো থাকলেও ভালোর মধ্যেও খারাপও আছে। খারাপ রয়েছে বলতে মানে ওর কেতু, থার্ড হাউসে কেতুর কানেকশন। আমি এটা দেখাচ্ছি, দেখুন এই যে এখানে লগ্নে এখানে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি ওর, এবং এই বৃহস্পতি কিন্তু অষ্টমপতি রয়েছে, অর্থাৎ মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। পড়াশোনার জায়গা, নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে। থার্ড হাউসে কেতু থাকার জন্য ভাই বোন অর্থাৎ ওর যে ছোট কেউ আসলেও সেক্ষেত্রে তার সমস্যা হবে, শারীরিক সমস্যা বা নাও আসতে পারে, মিসক্যারেজ হতে পারে, এখানে এই কানেকশান দেয়। এবং থার্ড হাউসের কেতুর কানেকশান বা থার্ড হাউসের এই নেগেটিভ কানেকশান ভাইব্রেশন যেটা দেবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে
তার পরিবেশগত সমস্যা তৈরি হবে এবং পড়াশোনা মনে রাখতে পারবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে 1 বছরের এয়ার লস পর্যন্ত করে ফেলতে পারে। এইগুলো এই থার্ড হাউজের নেগেটিভ ভাইব্রেশন। এবং চতুর্থে কিন্তু দ্বাদশপতি চতুর্থে রয়েছে, এবং এই চতুর্থে নিচস্থ রয়েছে চন্দ্র। সেক্ষেত্রে পড়াশোনার জায়গা একটু সমস্যারই আছে। তবুও বলবো সমস্যা থাকলেও এখানে লগ্নে বৃহস্পতি পঞ্চমপতি একটা কানেকশন পেয়েছে এবং এটা একটা যোগ করেছে, এর জন্য কিন্তু যথেষ্ট শুভ। আপনি কি জানতে চাইছেন আমাকে একটু বলুন দেখি। পড়াশোনার ক্ষেত্রেও দেখুন এখানে পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এখানে 5, 3, 7 এখানে সফটওয়্যারের ওপর কোনো কিছু করতে পারে ওর, এই জায়গাটা ওর ভালো আছে, সফটওয়্যার রিলেটেড কোনো কিছু, কিন্তু ওর মধ্যে কিন্তু বিশেষ অলসতা রয়েছে, মানে কাজটা করব করে রেখে দেয়, এইটা ওর জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর, বুঝতে পেরেছেন? এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন অবশ্যই, কারণ মঙ্গল এখানে নিচস্থ মঙ্গল, আর মঙ্গল হচ্ছে ভাগ্যপতি মঙ্গল। এখানে দেখুন চতুর্থপতি এবং ভাগ্যপতি নিচস্থ হয়ে গেছে। এই যে চতুর্থপতি এবং ভাগ্যপতি নিচস্থ হয়ে গেছে, সেই জন্য ভাগ্য এবং তার সঙ্গে চতুর্থ হচ্ছে পড়াশোনা একটা স্টেজ পর্যন্ত, তাহলে সেই জায়গাগুলো একটু ঘাটতি থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে মা ভুগবে, তাহলে এই জায়গাগুলো রয়েছে, এইগুলো ঠিক করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। বলুন। হ্যাঁ, চাকরির জায়গা রয়েছে, যদি সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করে তাহলে ওর জায়গাটা ভালো রয়েছে। কেমন? এবং টিচিং প্রফেশনেরও কানেকশন রয়েছে, দুটো সেক্টরই ওর ভালো রয়েছে। এবার অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, D10, D9 এইগুলোর কানেকশন দেখে তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা ওর ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো এগুলো প্রত্যেকটা, মানে এগুলো আমরা বারবার বলি না, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরা আপনার কথা বলবে, আপনার চার্ট একদম পাই টু পাই কথা বলবে। সেই জন্য যাদের ক্ষেত্রে আমি বারবার বলি যে জন্ম সময় যদি বা জন্ম তারিখ যাদের জানা আছে তারা ফোন করুন, যদি না জানা থাকে তাহলে সেগুলোও ফোন করেই জানান যে আমার জন্মছক বা আমার ডেট অফ বার্থ জানা নেই। কারণ আমি দেখেছি যে 70 দশকের আগে যাদের জন্মগ্রহণ করে, 70 দশকের আগে, তাদের ক্ষেত্রে হয়তো সেই সময়টা অতটা প্রচলিত ছিল না, বা এইটা এতটা মানে কম্পিটিশান মার্কেট ছিল না, কম্পিটিশনের জায়গাটা কম ছিল। এখন যেমন ভীষণ কম্পিটিশান, এই এখন কম্পিটিশনের জন্য দেখবেন যে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পজিশন পাচ্ছে 70, 80, 90 জন, তার মানে কি কতটা কম্পিটিশন, বুঝতে পেরেছেন? তা সেই জন্য সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার কিন্তু হেল্প করতে পারে, কারণ আপনাকে কোন দিকে এই যে গাইড করা, একটা গাইডের যে জায়গা রয়েছে সেটা অ্যাস্ট্রোলজি আপনাকে সেই জায়গাটা দিতে পারে, এবং সেটার জন্য অবশ্যই তার যোগাযোগ এবং সঠিকভাবে তার দিক নিদর্শন আপনাকে কিন্তু পেতে হবে এবং করতে হবে সেইভাবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি প্রিয়াঙ্কা অধিকারী বলছি, অশোকনগর থেকে। কোথা থেকে? আমার মেয়ের সম্পর্কে আমি একটু জানতে চাই। মেয়ের বিষয়, মেয়ের ডেট অফ বার্থ বলুন। ওর হচ্ছে 2008 সাল আর 15 নভেম্বর। 15 নভেম্বর 2008। টাইমটা কত? সন্ধে 5টা 25। 5টা 25। কোথা থেকে বলছেন আপনি এখন? অশোকনগর থেকে। অশোকনগর। মেয়ের নাম কি? অধিকারী। আচ্ছা, দেখুন এখানে চার্টের যে কানেকশানগুলো পাচ্ছে, আমি এখানে কয়েকটা জিনিস আপনাদের বলি। এখানে লগ্ন হচ্ছে বিষ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। এই মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা অর্থাৎ এই যে হরিণের যে একটা নামের সঙ্গে এর নামের সঙ্গে চলে আসছে, তাহলে এই মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের চোখগুলো কিন্তু খুব সুন্দর হয়, এবং এখানে এই যে কানেকশান, এবং মৃগশিরা নক্ষত্র এরা খুব চঞ্চল হয় ছোটোবেলায়, এবং এরা প্রচণ্ড রেগেও যায় চট করে। ঠিক আছে, এই জায়গাগুলো এর মধ্যে থাকবে। যাই হোক, যে বিষয়ে আপনার এখানে একটু জানতে চাইছি, রাশিটা কি বলে? মিথুন রাশি। মিথুন রাশি। আচ্ছা, মিথুন রাশি, বিষ লগ্ন। আচ্ছা, লিখে রাখবেন এগুলো কিন্তু আপনার পরবর্তীতে লাগবে। কেমন? মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম, দ্বিতীয় কেতু অবস্থান করছে, তৃতীয় অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় কেতু অবস্থান করছে, আর লগ্নের তৃতীয় কেতু অবস্থান করছে। কেমন? সেই জন্য ওর পরে, মানে ওর পরের কোনো সন্তান আছে আপনার? আমার সন্তান আসতে চলেছে। হ্যাঁ, মানে আমি প্রেগন্যান্ট এখন। আচ্ছা, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? মানে
কেন একটু যদি বলেন। মানে এই দেখুন, এই যে জায়গাটা রয়েছে লগ্নের সাপেক্ষে থার্ড হাউসে কেতুর কানেকশন, কেমন? হ্যাঁ এখানে হ্যাঁ। আমাকে একটা জিনিস বলুন যে ওর ওই সন্তান মানে যে যার আপনি দেখাচ্ছেন তার আগের সন্তান কোনোভাবে মিসক্যারেজ হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার বলছি, মাঝে মাঝে না শোনা যাচ্ছে না। বলছি এই যে সন্তানটাকে আপনি দেখাচ্ছেন, যার নামে দেখাচ্ছেন, তার আগের সন্তান আপনার তার আগে কোনো সন্তান এসেছিল না এটাই প্রথম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আগে সন্তান এসেছিল, হ্যাঁ। মিসক্যারেজ হয়েছে, তাই তো? হুম, হুম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এইবার এইখানে কিন্তু এই যে মিসক্যারেজের জায়গাটা আমি বললাম এই থার্ড হাউসের কেতুর কানেকশন, এটা মিসক্যারেজই দেয়। আর এখানে পরবর্তীতে সন্তানের যোগ রয়েছে, অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন, এমনি ভালো হবে। আপনি কি জানতে চাইছেন বলুন আমাকে। আমি জানতে চাইছি আমার মেয়ের মানে প্রচন্ড শরীর খারাপ থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, আর সম্পর্কে। জয়েন্টে পেন, এখন সেটাই হবে ওর। এখন যেটা হওয়ার কানেকশন রয়েছে ওর, দেখুন ওর যে আমি বললাম না মাঝে মাঝে প্রচণ্ড রেগে যায়, আর ওর রাহুর সঙ্গে রাহুর মহাদশা চলছে এখন, কেমন? এই রাহুর মহাদশা, আর এই রাহু অবস্থান করছে এখানে, কিন্তু রাহু অবস্থান করছে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে রাহু, ঠিক আছে? এই এক, আর ষষ্ঠভাবে রয়েছে সেটা হচ্ছে রবি নিচস্থ হয়ে রয়েছে, এবং পঞ্চমপতি ষষ্ঠে কানেকশন রয়েছে। সেই জন্য ওর মধ্যে ওর দেখবেন যে কিছু খেলেই এখন হয়তো এই বয়সে বুঝতে পারবে না, অ্যাসিডিটির ভাবটা বেড়ে যাবে, অ্যাসিডিটি হবে। আর এই যে মাঝে মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা হচ্ছে, এখানে জ্ঞাতি শত্রুর কানেকশন আছে, মাথায় রাখুন, জ্ঞাতি শত্রু, কারণ এখানে রবি নিচস্থ হয়ে আছে এবং ষষ্ঠে কানেকশন পেয়েছে। সেই জন্য জ্ঞাতি শত্রু, জ্ঞাতি যারা আছে, পরিচিত যে যারা আছে, তাদের থেকে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু চেক করে খেতে বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর একটু পড়াশোনাটা যদি একটু বলেন। পড়াশোনার জায়গা বলে দিলাম তো, পড়াশোনার জায়গাটা এমনি খারাপ নেই, ভালো রয়েছে, কিন্তু ওকে অবশ্যই মনোযোগ দিতে হবে। আর পরিবেশগত কোনো প্রবলেম হচ্ছে, পরিবেশ মানে যে পরিবেশে পড়াশোনা করছে, পরিবেশগত কোনো সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এখানে, কেমন? আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা। দেখুন এখানে এই জায়গাগুলোই রয়েছে। এখন চার্ট আমি বারবার বলি, এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের চার্ট তৈরি হয়, এবং সেটাই আপনার আজীবন, মানে অর্থাৎ আপনি যত বছর বাঁচবেন, যত দিন বাঁচবেন, আপনার এই চার্টটাই কিন্তু আপনাকে ক্যারি করে নিয়ে যাবে, এই গ্রহ নক্ষত্র আপনাকে ক্যারি করে নিয়ে যাবে, আপনার লাইফস্টাইল, আপনার চলাফেরার, আপনার স্থাবর সম্পত্তি, আপনার ক্ষেত্রে কী অর্থ আসবে, সব কিছু। যে বিষয়টা আজকের যে আলোচনা, যে ব্যবসার ক্ষেত্রে কোন ব্যবসাটা আপনি করলে আপনার ভালো হবে, যেমন বললাম লিকুইড ফার্মের, অর্থাৎ লিকুইড কোনো প্রোডাক্ট, খাবার জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করতে পারেন। অনেকের দেখবেন যে ফরেন লিকারের বিজনেস করছে, যেটা আপনার ওয়াইন, তাহলে সেই ব্যবসাটা অনেকের ক্ষেত্রে খুব ভালো দেখায়। সেক্ষেত্রে কিছু কানেকশান থাকতে হয়, এবং সেটা ওই সপ্তম বা দশমের সঙ্গে কানেকশান থাকতে হবে। এবং বিশেষ করে বলা হচ্ছে এই যে ফরেন লিকার বা ওয়াইনের বা কোনো এই ধরনের কোনো লিকুইড ফার্মের কোনো বিজনেস করতে হলে সেক্ষেত্রে চন্দ্রের সঙ্গে মঙ্গলের কানেকশান থাকতে হয়, চন্দ্র এবং মঙ্গলের কানেকশান, এবং সপ্তম এবং অথবা দশমের কানেকশান পাবে, তাহলেই কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে, এবং ওই ব্যবসাটায় সে সফলতা পাবে, এবং ধীরে 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 খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। যদি না থাকে, যদি জন্মছকে কোনো জায়গায় আছে করলেন, কিন্তু ওই কানেকশানটা যদি না পায়, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সেইগুলোই জন্যই বলা হয় D10-এর কানেকশান দেখতে হয়, D9-এর কানেকশান দেখতে হয়, আপনার ক্ষেত্রে কোন জায়গাটা ভালো আছে। আমি বারবার বলি, আপনার জীবনে যদি সমস্যা থাকে, যে দেখা গেল যে গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ বা ছন্নছাড়া দোষ, বা কারোর ক্ষেত্রে দেখা গেল শ্রাপিত দোষ, কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে, প্রতিভা রয়েছে বিকশিত হচ্ছে না, দেখা যাচ্ছে যে শ্রাপিত দোষ হয়ে আছে, আপনার হওয়া জিনিস হচ্ছে না, আপনার কালসর্প দোষ হয়ে আছে, একসময় প্রচুর অর্থ আপনি ইনকাম করেছেন, আজকে নিঃস্ব হয়ে গিয়েছেন, আপনি একদম রাস্তার ভিখারি টাইপের হয়ে গেছেন, তাহলে কালসর্পযোগ এই জায়গা তৈরি করে দেয়, যদি খারাপ ইফেক্ট আপনার কালসর্পদোষটা তৈরি করে দেয় আপনার। তাহলে এইগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে। আমি প্রতিকার প্রতিবিধান বলতে একটা কবচ ধারণ করলেন, দুটো আংটি পরলেন, তাতে আপনার হয়ে গেল না, কিন্তু অবশ্যই তো গাইডলাইন সঠিকভাবে মেনে চলতে হবে, এবং একটা ছোট ক্রিয়ার মধ্যেও আপনাকে যেতে হবে, কারণ আপনি ওই জিনিসটা নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেটাকে আপনাকে ওই মুভ করে যেতে হবে আপনাকে। তার জন্য একটা ছোট্ট ক্রিয়া আপনি করতে পারলে আপনার জীবনের সাকসেস
অবশ্যই আমি বলছি আপনি কিন্তু পাবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। আমার ছেলের বিষয়ে জানতে চাই। চুচুড়ার থেকে বলছেন, কার ছেলের নাম কি? শুভঙ্কর দে। শুভঙ্কর দে, শুভঙ্কর দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 2004 6 জানুয়ারি আর সকাল 12টা 22। 6 জানুয়ারি 2004, তাই তো? হ্যাঁ। টাইমটা? 12টা 22। 12টা দুপুরবেলা? হ্যাঁ। দুপুরবেলা 12টা 22-এ চুচুড়াতেই জন্ম, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুচুড়াতেই জন্ম। এখানে দেখুন জন্মছকের যে কানেকশন পাচ্ছে, 2004-এ জন্ম, লগ্ন মেষ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম। এটাও মৃগশিরা নক্ষত্রে কানেকশন পাচ্ছে। এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু লগ্নে রয়েছে রাহুর কানেকশন রয়েছে, তার জন্য ছোটোবেলায় খুব চঞ্চল থাকে, বুঝতে পারছেন? ছোটোবেলায় চঞ্চল, কোথাও কখনো কখনো এই লগ্নে রাহু বা কেতুর কানেকশন থাকলে না মাথায় চোট লাগে ছোটোবেলায়, তাহলে এই জায়গাগুলো থাকবে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে কর্মযোগ খুব ভালো, মানে কেরিয়ার জায়গাটা কিন্তু নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে। কি নিয়ে পড়াশোনা করছে ও? সায়েন্সেরই স্টুডেন্ট, সেটাই দেখাচ্ছে। কিন্তু কি নিয়ে পড়াশোনা মানে সায়েন্স নিয়ে এখন কোন ক্লাসে পড়ছে? এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। গ্র্যাজুয়েশন হবে। তা আপনি ওই ওর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যেটা বিশেষ ভালো কানেকশন রয়েছে, ওর একটা সফটওয়্যারের কানেকশন একটা আছে, কেমন, এবং অন্যান্য ডিটেনের কানেকশন একটা দেখতে হবে। আমি এই মুহূর্তে ডিটেন পাচ্ছি না, তবুও বলবো যে ওর ক্ষেত্রে ওর কেরিয়ারটা ভালো আছে, কেমন, ওর অন্যান্য চার্টের কানেকশন দেখে বলতে হবে এটা কতটা ভালো আছে। আচ্ছা, সরকারি চাকরি কি যোগ আছে? হ্যাঁ, ওর ক্ষেত্রে বলবো ভালো একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা ভালো কানেকশন রয়েছে। কিন্তু বারবার বলছি, এখানে কিন্তু একটা গ্রহণ দোষ হয়ে আছে, অর্থাৎ রাহুর একটা দৃষ্টি রয়েছে রবির ওপর, এবং এই রবি রয়েছে ভাগ্যস্থানে। সেই জন্য ভাগ্যস্থানে রবি থাকলে বাবার সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না, কেমন, বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আর ভাগ্যস্থানে রবি রয়েছে এবং লগ্নে রাহু রয়েছে, সেই জন্য পঞ্চম দৃষ্টি রাহুর সেটা কিন্তু ওই রবির ওপর রয়েছে। সেই জন্য ওর মধ্যে প্রতিভা আছে, সেটা বিকশিত হবে না। দেখবেন যে ওকে সহযোগিতা, ওকে সাপোর্ট করে অনেকে আগিয়ে যাবে, কিন্তু ও কিন্তু আগাতে পারবে না, ও কিন্তু একটা জায়গায় থাকবে, বুঝতে পারছেন? এবং ওর যথেষ্ট জ্ঞান রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে পারছে না বিশেষ বিশেষ ক্ষেত্রে। এই জায়গাগুলোকে অবশ্যই ঠিক করিয়ে নেবেন, কেমন, ভালো থাকবে। আচ্ছা, ও সরকারি চাকরির যোগটা কত সালে আছে? এটা রয়েছে এখন রয়েছে, আগামী দিনেও থাকবে, কেমন। আচ্ছা, এটা কানেকশনটা হয়ে আছে, কানেকশনটা আছে, কিন্তু ওই যে বললাম গ্রহণ দোষের প্রতিকার করিয়ে নেবেন। রবি রাহুর কানেকশন, এটার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, রবি রাহুর কানেকশন। এবং এর জন্য দেখবেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হবে না, মানে আপনি দেখা গেল কোনো কথা বললেন সেটা অতটা শুনতে চাইবে না। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো আছে, কিন্তু ওই রবি রাহুর কানেকশন এবং রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশন, এটাকে অবশ্যই ঠিক করতে হবে। নাহলে দেখা গেল চাকরি পাবে, একাধিক চাকরি পরিবর্তন হয়ে যাবে, বসের মানে আপনাদের কথা শুনবে না, এরপরে বসের কথা শুনবে না কর্মক্ষেত্রে। অবশ্যই বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, বিদেশে কর্মের যোগ রয়েছে, কেমন, ভালো চারটা নো ডাউট ভালো, কিন্তু আপনাকে অবশ্যই ওই জায়গাটা ঠিক করতে হবে। ভালো থাকবেন। এখন দেখুন, যাদের ব্যবসার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে, ব্যবসাটা চলতে চলতে মুখ থুবড়ে পড়েছে, বা ব্যবসাটা চলতে চলতে আর চালাতে পারছেন না। আমি এর আগে একটা টোটকা দিয়েছিলাম, আজকে একটা টোটকা দেবো। একদম যদি আপনার তান্ত্রিক উপায়ে দেখা গেল কেউ ক্ষতি করেছে, কালা জাদু বা কোনো টোনা ক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষতি করেছে মনে করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটা করবেন, দেখবেন দারুণ ফলপ্রসূ। আপনি যদি করতে পারেন, এবং এটা খুব একটা যে বিশাল কিছু তা না, আপনি আপনার হাতের কাছেই সব পাবেন। এবং আগে করতে হবে, মাথায় রাখতে হবে যে এটা সঠিকভাবে করতে হবে, এবং আপনাকে এটা বিশেষ করে মঙ্গলবার বা শনিবারের দিন করবেন। মঙ্গলবার এবং শনিবারের দিন সকালবেলা আপনার ঠিক 12টার মধ্যে করতে হবে। আপনি আপনার দোকান বা আপনার সেই প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানটা খুলবেন প্রথমে, কারণ দেখা যাচ্ছে যে আপনার হয়তো বন্ধও করে দিতে হয়েছে, এরকম পরিস্থিতিও হয়েছে। আমার কাছে অনেকে আসেন দেখি, কিন্তু তাদের এখন বর্তমানে ব্যবসার জায়গাটা খুব ভালো হয়ে গেছে, অনেকে এসছেন, তার প্রতিকার দিয়েছি। তবু আপনাদের যারা আসতে পারছেন না তাদের জন্য বলছি, কি করবেন না, এই কনিষ্ঠ আঙুল আর এই তর্জনী আঙুল, এই দুটো আঙুল বাদ দিয়ে এই 3টে আঙুল দিয়ে
আপনি দশকর্মার দোকান থেকে পঞ্চশস্য নিয়ে আসবেন, পঞ্চশস্য পাবেন, এবং ওই পঞ্চশস্য নিয়ে এসে এবং সেক্ষেত্রে কি করবেন, ওই পঞ্চশস্য একটা পাত্রের ওপর রাখবেন, রেখে সেটাকে আপনি এই 3টে আঙুল দিয়ে, অর্থাৎ লিটিল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙুল এবং তর্জনী আঙুল বাদ দিয়ে 3টে আঙুল দিয়ে আপনাকে এইভাবে তুলতে হবে। তুলবেন, 7 বার তুলবেন এবং একটা লাল শালুর ওপর রাখবেন। এই পঞ্চশস্য এইভাবে তুলে তুলে 7 বার এই আপনি লাল শালুর ওপর রাখবেন, দিয়ে তার মধ্যে হলুদ, অল্প পরিমাণে হলুদ ছিটিয়ে দেবেন, আর তার মধ্যে দেবেন আপনার ওই সিঁদুর ছড়িয়ে দেবেন, সিঁদুর এবং হলুদ ছড়িয়ে দেবেন, দিয়ে ওই পুটলিটা ভালো করে বাঁধবেন। এবং এই পুটলিটা ভালো করে বেঁধে ওই দিনই আপনি ভালো করে ওটাকে ধুনো দেবেন, ধুনো বাড়ি ওই দোকানটাতে ধুনো জ্বালবেন এবং ওই পুটলিটাতেও ধুনো আপনি ভালো করে ঘোরাবেন ধুনো দিয়ে। দিয়ে আপনি ঠিক বাইরে, দোকানটার বাইরে এসে দাঁড়াবেন, ডান দিকের পাটা আগিয়ে দেবেন, দিয়ে এইভাবে হাতে করে নিয়ে দোকানের মধ্যে যত জোরে আছে আপনি ছুঁড়ে ফেলবেন ওই পুটলিটা। যদি ওটা পুটলিটা ভিতরে গিয়ে যদি ছড়িয়ে যায় তাও যাক, কোনো অসুবিধা নেই, খুলে গেলে আপনার ক্ষেত্রে দেখবেন বেশি মঙ্গল। এমনি যদি নাও খোলে তাও ভালো হবে আপনার। দিয়ে ওইটা যেখানে পড়বে সেইখানে রেখে দেবেন, দিয়ে সন্ধ্যার আগে ওটা আবার তুলে নেবেন, তুলে নিয়ে ওটা জলে দিয়ে আসবেন, জলে হোক বা কোনো বাইরে কোনো জায়গায় ফেলে দেবেন। আপনি এইটা প্রথম একবার করবেন, তারপরে কিন্তু ঠিক 11 দিনের মাথায় আবার করবেন, তারপরে আবার 11 দিনের মাথায় করবেন। এইবার 3 বার এইরকম করলে পরে দেখবেন আপনার দোকান আবার সচল হয়ে গেছে, আবার ভালো জায়গা আছে। এই ক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া এবং খুব পাওয়ারফুল এবং কার্যকরী ক্রিয়া। করে দেখুন, ফল পাবেন। বহু মানুষ করেছে, সেই জন্য আপনাদেরকে দিলাম, অন মিডিয়ায় আপনাকে জানালাম। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, সময় খুব কম, তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন আর একবার। 2008, হ্যাঁ 26 অক্টোবর, হ্যাঁ, রাত্রি 9টা 20। রাত্রি 9টা 20-তে জন্ম হয়েছে, তাই তো? 9টা 20-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, দেখুন এখানে ছেলের ক্ষেত্রে ছেলের যে জায়গাগুলো রয়েছে, ছেলের তো নো ডাউট এমনিতে 2008-এ জন্ম, পড়াশোনার বিষয়টাই রয়েছে এখন, পড়াশোনার জায়গা কেমন, পড়াশোনার মনোযোগটা কম আসছে কেমন, আর মায়ের কথা শুনবে না, মায়ের কথা বেশি শুনতে চাইবে না, বুঝলেন? এখানে এই চার্টের এই কানেকশান হয়ে আছে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে বলবো বিশেষ করে যে ও পড়াশোনা যদি করে, মন দিয়ে যদি পড়াশোনা করে, তাহলে ওর মাস্টারি চাকরি করতে পারবে আগামী দিনে। এটা খুব ভালো একটা, হ্যাঁ, বাংলা বা এই ধরনের কোনো সাবজেক্ট, বাংলা সাবজেক্টটা খারাপ না ওর ক্ষেত্রে, বাংলাটাও খারাপ না। হ্যাঁ, এটা আছে একটা কানেকশান, আর একটা কানেকশান রয়েছে, এটাও পাওয়ারফুল কানেকশান রয়েছে, কিন্তু এটা ডিটেন দেখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ওর টেকনিক্যাল সাইড, টেকনিক্যাল সাইডটাও ভালো রয়েছে। এই দুটো কানেকশান ভালো রয়েছে, এবং এটার মধ্যে কোনটা ভালো তার জন্য কিন্তু D10 D9-এর কানেকশান দেখতে হয়, দেখে বলতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এইগুলো তো আমি বললাম, কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, সঠিক নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়। এবং যেমন আগামী যে 12 তারিখে অমাবস্যা তিথি রয়েছে, আমার নিজ গৃহমন্দিরে সেই তার নির্দিষ্ট ক্রিয়াগুলো হবে, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন অবশ্যই হবে, এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট, কিন্তু আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখেই কার্যকরী কিন্তু কাজগুলো করা হয়। এবং তার জন্য বলবো যে যারা মনে করছেন যে প্রতিকার প্রতিবিধান করবেন, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর আগামী বছরটা কতটা ভালো যাবে বা আগামী বছরটা কিভাবে আপনাদের প্ল্যানিং করছেন, তার জন্য কিন্তু এই বছরের শেষ অমাবস্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কার্যকারী রয়েছে। যারা বিশেষ করে বিজনেসের মধ্যে আছেন বা তাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শেষ এই অমাবস্যা যথেষ্ট গুরুত্ব রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর কালকে থাকছি বহরমপুরে চেম্বারে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।